হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের রান্না করে দেখাবো সাগরের টুনা মাছের দারুণ একটা রেসিপি। দর্শক, আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে দর্শক, চলুন এই রেসিপিটা কিভাবে বানিয়ে নেওয়া যায় দেখে নেওয়া যাক। দর্শক, এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে এখানে আমি পরিমাণ মতো তেল গরম হতে দিয়েছি। আর এখানে আমি 3 পিস টুনা মাছ নিয়েছি, আর এটাকে কিছুক্ষণ আগে হলুদ এবং লবণ মেখে রেখে দিয়েছিলাম। এখন এই মাছগুলো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে। মাছগুলো দেয়া হয়ে গেলে এই সাইডটা ভাজার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। প্রায় 2 মিনিট পর মাছগুলো উল্টে দিতে হবে। দেখুন, মাছগুলোর এই সাইডে খুবই সুন্দর একটা কালার চলে আসছে। এখন এই সাইডটা ভাজার জন্য আবার আমি কিছুক্ষণ অপেক্ষা করব। এ পর্যায়ে মাছগুলো দুই সাইডে খুবই সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি এই মাছগুলো একটা প্লেটে তুলে নিব। এখন এই কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। পেঁয়াজটা কয়েক সেকেন্ড ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচের মতো রসুন বাটা। এটাকেও আবার নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। পেঁয়াজ এবং রসুন একটু ব্রাউন কালার চলে আসলে এর মধ্যে দিয়ে দিব 1/2 চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিব 1 চামচ লাল মরিচের গুঁড়া। এটাকেও নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিব অল্প একটু পানি। মশলাগুলো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। কিছুক্ষণ মশলাগুলো কষিয়ে নেওয়ার পর যখন এখানের পানিটা সম্পূর্ণ শুকিয়ে যাবে তখন দিয়ে দিব 1/2 চামচের একটু কম জিরার গুঁড়া আর 1/2 চামচের একটু কম ধনিয়ার গুঁড়া। এ পর্যায়ে আবার অল্প একটু পানি দিয়ে দিতে হবে। এখন দিয়ে দিব 1/2 চামচের মতো আদা বাটা। এটাকে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখন আবার অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে করে মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যাতে না থাকে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। মাছটা রান্না করতে কতটুকু লাগবে সেই পরিমাণটা বুঝে। এবার এইভাবে একটু চারপাশ থেকে বলক উঠে আসলে এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দিতে হবে। এখন আমি এখানে কিছু গরম মশলা ব্যবহার করব। তার জন্য দিয়ে দিলাম 1 পিস দারুচিনি, 1টি সাদা এলাচ। এবার দিয়ে দিব 1/2 চামচের একটু কম গরম মশলার গুঁড়ো। এবার ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নিতে হবে প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। দেখুন, এখানের পানিটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। তাহলে দর্শক, এই তো হয়েই গেল দারুণ মজার একটা টুনা মাছের রেসিপি। দর্শক, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।